হচ্ছে থিম্পুর সেকেন্ড ডে প্লাস লাস্ট ডে। আজকে আমরা ছেড়ে চলে যাব। এই শহরটাকে মিস করব। এই সকালে উঠেই পাহাড় আর শহরের মাঝখানে আমাদের হোটেলটা। দুদিন খুব ভালো কাটলো। এরপরে যাব আমরা অন্য জায়গায়। তো চলো চাটা খাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে ছোলে বাটোরে, ওদিকে মাম্মাম ব্রেড আর চিকেন সসেজ নিয়েছে। আমার কোলে বসে এই ছোলে বাটোরে খাচ্ছে, তাই তো বাবু? যাবে না, তুমি পাপারটা ট্রলিটা ইয়ে করো। এটা যাবে? কি করে যাবে? প্রচুর ভারী তো। সব রেডি আমরা। না, হ্যাঁ করেছিল, মুছে দিয়েছি। বেরোচ্ছি আমরা এখন, যাব হচ্ছে পার্ক। চল গাড়িতে উঠি। গাড়ি করে বেরিয়ে পড়লাম, রওনা দিয়ে দিলাম পারোর উদ্দেশ্যে। এরপরে আমরা যাব পারো। তো চলো তোমরাও আমার সাথে চলতে থাকো। এই যে সুন্দর আরও দৃশ্য দেখতে দেখতে অজানা জায়গায় আমরা যাচ্ছি, অজানা অচেনা জায়গায়। তো দেখো কি সুন্দর দৃশ্য, মন প্রাণ সব ভরে যাবে। কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। একটা সত্যিকারের মানে শান্ত স্নিগ্ধ একটা শহর বলা চলে, দেশ বলা চলে। কোনো আওয়াজ নেই, কোনো কারুর তাড়াহুড়ো নেই। এই যে দেখো ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছি, এই যে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়। তো সুন্দর রাস্তা, তো সুন্দর ওয়েদার, তার সঙ্গে সবুজ পাহাড়, নীল আকাশ আর সাদা পেঁজা যে মেঘগুলো পড়ে আছে। দারুণ দারুণ দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে আবার একটা পাহাড় পেরিয়ে আবার একটা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো অনেকটা সময়ই লেগেছিল, প্রায় 1.5 ঘন্টা মতন, 1.5-2 ঘন্টা মতন। তো যাই হোক বেশি দূর নয়, তবে থিম্পু যেতে যতক্ষণ সময় লেগেছিল তার তুলনায় অনেকটাই কম। তো ওয়েদারটাও বেশ ভালোই ছিল, না ঠান্ডা না গরম, বেশ ভালো কমফোর্টেবল ওয়েদার। জুন মাসে এলে তোমরা এরকম ওয়েদারই পাবে। তো আর একটু আগে আসা উচিত ছিল, এপ্রিল মেতে এলে ঠান্ডাটা পেতে ভালো লাগতো আরও। তো যাই হোক কোনো অসুবিধা হয়নি আমাদের ঘুরতে। তো এই যে আমি কাঁচ নামিয়ে দেখার চেষ্টা করছি। এই যে গেটে ঢুকলাম, পারোর গেটে। তো এই যে যাচ্ছি তো যাচ্ছি, রাস্তাঘাটে আর শেষ হয় না। দেখো কি সুন্দর, ওই দেখো পারো নদীর পাশ দিয়ে যাচ্ছি। তো ওই যে রাস্তাঘাটগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর একটা জনমানুষ নেই। খুব কম লোক সংখ্যাই থাকে ভুটানে, এটা শুনেছি। আর খুবই ডিসিপ্লিন এরা, রাস্তাঘাটে এক ফোঁটা নোংরা কিচ্ছু নেই। পথে আমরা একটু নেমেছি, টিপ টিপ একটু বৃষ্টি হচ্ছে। যেটা দেখে নেমেছি, এখানে একটা নদী আছে, দারুণ অসাধারণ কালারিংটা, তোমাদের পরে দেখাচ্ছি। দাঁড়াও, এই নদী পাড়টা কিছুক্ষণ বাদেই। এই যে আমরা চলে এসেছি রিভার সাইডে। আস্তে আস্তে নামো। নদীতে নামার ইচ্ছে হয়েছে। ঠান্ডা তো, জলটা ঠান্ডা। ওই যে বাবা, এটা টাকা এদিকে বাবু, এখানে যায় না, অত দূরে যায় না। সুন্দর ভিউ, কি সুন্দর। এই দেখো এখানে রাফটিং, জিপলাইন সবই হয়। ভিউটা জাস্ট অসাধারণ। হ্যাঁ পাথর কি,
দেখি আমরা কয়েকটা পাথর তুলি। কয়েকটা পাথর নিই, কিন্তু এগুলো প্লাস্টিক দরকার তো। মাথায় কেন মারবে? চলো তো, যা বাবারে কতগুলো পাথর নিয়েছে। অ্যাক্টিভিটি হওয়ার পরে একটু এই যে কফি নিয়ে বসেছি। ঘরে সব কফি চা সব কিনছে, তোজো আসছে। কি কিনেছ? চকলেট বিস্কুট। তো আমরা এই যে উঠে পড়লাম পারো যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখো বাড়িগুলো দেখছো কেমন অন্যরকম টাইপের, এরকম স্টাইলের বাড়ি সারা পারোতেই রয়েছে। তো এই যে যাচ্ছি আমরা, কি সুন্দর সিনারি দেখতে দেখতে। তো প্রায় পারো টাউনের কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ রাস্তা নয়। তো এই যে এখন আবার কড়া রোদ্দুর উঠে গেছে দেখো। এই যে তো এই যে চলে এসেছি আমরা, শহরের মধ্যেই ঢুকে গেছি পারো টাউনের ভিতরে। এই পারো টাউনের ভিতরেই বাজার রয়েছে, মানে পারোর যে মার্কেটটা সেটা রয়েছে। তো সেটাই দেখতে দেখতে যাচ্ছি। এই যে দেখো রাস্তার ধারে কি সুন্দর গাড়ি পার্কিং করে রেখেছে, কিন্তু কোনো ঝামেলা নেই, আর কোনো জ্যাম নেই, আর কোনো মানুষের তাড়াহুড়ো নেই। এটাই অবাক লাগছে, পুরো দেশটার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই। সবাই শান্তিতে মানে কুলভাবে চলাফেরা করে, কারোর কোনোভাবে বিরক্তি নেই। এই হচ্ছে এদের জীবন, অবাক লাগে। এই দেখো কি সুন্দর রাস্তাঘাট, যেন মনে হচ্ছে কোথায় চলে এসেছি আমরা। দারুণ পাহাড়, রোদ, আর এই দেখো সুন্দর সিনিক বিউটি। তোমরা এবারে দেখতে থাকো, আমার বকবকানি না শুনে জাস্ট দৃশ্যগুলো এনজয় করতে থাকো। তো আমরা পারো টাউনটা পেরিয়ে চলে এসেছি। দেখো নদীর ধার, এইখানে ওই যে ওই গভর্নর হাউসটা রয়েছে, যেটা আমরা পরের দিন দেখতে যাব। এখানে ছবি টবি তোলা হয় ভুটানের ড্রেস পরে। এই যে আর সঙ্গে সঙ্গে দেখো নদী যাচ্ছে, আমরাও যাচ্ছি। এই পারো নদী আর ওয়াংথু নাকি নদীটার নামটা বলেছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমরা একটু লাঞ্চ করতে এসেছি বিরিয়ানি হাউস। এই দেখো সামনে ভিউ। তো এই যে লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে পড়েছি। সেরকম খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি পছন্দ মতো, তো এই কোনো ক্রমে পেট ভরার মতনই খাওয়া দাওয়া করে এই একবারে প্রিয় শহরের ভিতরের দিয়ে এবারে যাচ্ছি। দেখো কি সুন্দর শহরটা। ওসব ভাবলে চলবে না যে খাওয়া দাওয়া ঠিকঠাক পেলাম কি পেলাম না। শহরটাকে, দৃশ্যটাকে, সেখানকার এনভায়রনমেন্টকে এনজয় করতে হবে। তো আমাদের রিসর্টটা একটু ভেতরের দিকেই ছিল, একটু মানে কি বলবো, একটু সাইডেই ছিল, তো যার জন্য একটু টাইম লাগছিল যেতে। তো এই যে চলো দেখাচ্ছি, দেখো ওই যে প্রায় চলে এসেছি আমরা। এই যে একটা ব্রিজ পার হচ্ছি, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না ব্রিজটা পার হতে। পুরো একটা ধান জমির মধ্যে আমাদের রিসর্টটা। এই দেখো চারিদিকে পাহাড়ে ঘেরা, আর এই যে যাচ্ছি আমরা ওই রিসর্টের দিকে। এই যে এই রাস্তাটা দিয়ে এবার যেতে হবে। কি সুন্দর সবুজ নীল, কখনো খয়েরি পাহাড়, পাহাড়ের রঙগুলো যেন মাঝে মাঝেই চেঞ্জ হয়ে যাচ্ছে।
আর এই গাছপালায় ভর্তি, সবুজ। ভুটান হচ্ছে সবুজের দেশ। তো অসাধারণ। এই যে আবার একটা নদী পার হয়ে যাচ্ছি আমরা, এই পারো নদী ওদের বয়ে যাচ্ছে চারিদিকে। তো এই হচ্ছে আমাদের হোটেল ধানজমির মাঝে। সুন্দর ভিউ দেখো। দেখি আবার কোটা ললিপপ খাবে। এসো তো, ওরম করে না, ভূত ধরে নেবে। চলো আমরা পারো হোটেলে। দারুণ হোটেলটা, আমার খুব পছন্দ হয়েছে। আর একটু গ্রাম সাইডের দিকে, ধান জমির মাঝে। খুব বড় হোটেলটা, বেশ রুমটাও বেশ বড়। সব থেকে বড় কথা ওয়াশরুমটা। তো এই যে হচ্ছে আমাদের এই রুম। এই রুমের ভিউটা দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে জানলা, এখানে নেট দেয়া আছে। দাঁড়াও একটু দাঁড়াও। এই হচ্ছে লাইট, টিভি। এই হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা কি সুন্দর দেখো। এই যে এখানে হচ্ছে আয়না, আর এখানে শু রাখার জায়গা, ডাস্টবিন। এখানে হচ্ছে হিটার, হলো ওয়াশরুম, ওয়াশ বেসিন। এইখানে রয়েছে শাওয়ার এরিয়া। এই যে এইখানে রয়েছে টাওয়েল, ড্রায়ার, মানে বাথটব। আর এইখানে রয়েছে সব স্টোন রাখা। কি সুন্দর, দারুণ বাথরুমটা। প্রচুর বড় ওয়াশরুমটা। এটা পুরো বাগানে ভর্তি, দেখো ফ্লাওয়ার রয়েছে। আর এই দেখো গ্রিন গ্রিন কালারের অ্যাপেল হয়েছে, কি সুন্দর। এই দেখো আনাচে কানাচে আপেল। এটা কি আদৌ আপেল? হ্যাঁ, অ্যাপেল ট্রি বটে। আপেল ঠিক অন্যরকম লাগছে। এই হচ্ছে প্রপার্টি, এটা পিছন দিকটা। এখানে সব ডিনার টিনার করে। পুরো গ্রামের স্টাইলের একবারে। এখানটা কফি হাউস রয়েছে। এই যে হোটেলের পিছন দিকটা এটা। এই যে প্লেন যাচ্ছে, দেখাতে পাচ্ছি কিনা, এই দেখো এই যে প্লেন যাচ্ছে। হ্যাঁ মামাম, মেয়ে খুঁজে বার করেছে রোজ গাছ, দেখাচ্ছি দাঁড়াও। বাও কি সুন্দর রে। হ্যাঁ, পিঙ্ক পিঙ্ক কালারের রোজ। এই না দাঁড়া, তোর ছবি তুলে দিই। দিক এই যে, এইটা হচ্ছে আমাদের হোটেল কোটিয়ার আর কি। এটা কি হচ্ছে? এগুলো কি হচ্ছে দুষ্টুমি? হ্যাঁ, পা ব্যথা করছে বলে। হ্যাঁ, হাতে নোংরা লেগে যাবে বাবু। উঠে 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 করো। ওই দেখ আমাদের খাবার এসে গেছে। চল 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 চল, আস্তে 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 আস্তে। স্ন্যাক্স, চাওটা আমাদের স্ন্যাক্স চলে এসছে। অনিয়ন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। এই যে ধান জমির মাঝে, ধান জমির মাঝে আমরা সবাই খেতে বসেছি স্ন্যাক্স। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি নাইস। পিছনের ব্যাকগ্রাউন্ডটাও ভালো। প্লেটটা নাও। আচ্ছা আমাকে দাও। এই যে আমি অনিয়ন পকোড়া নিয়ে খাই। ভালো না খেতে? এটা তো যা ভালো খেতে। হ্যাঁ, ঠান্ডা লাগছে না তোর মনে হচ্ছে? ওরাও পাকোড়া খেতে এসছে। ফ্যামিলি টাইম।
ভালো লাগছে। এই যে বাড়িতে তো সময় পাই না, এখানে চা নিয়ে বসেছি। ডিনার চলে এসছে আমাদের, এই রুমে বসেই ডিনার করব। এদিকে ছেলে ঘুমিয়ে গেছে, সেই জন্য চলো ডিনারটা সেরে নিই। ভাত, রুটি, চিকেন, আলু ভাজা আর স্যালাড। এই আরেকজন বসে আছে, মেয়েও বসে